রোজ রোজ তেল মশলাদার অথবা তেলে ভাজা খাবার না খাইয়া মাঝে মধ্যে চাইলে ওলাখান সাবুদানা দিয়ে খুবই মজাদার ইউনিক একটা নাস্তা বাসা বাড়িতে বানাইয়া খাইতে পারেন। এই নাস্তাটা বানানি একদম সহজ আর খাইতে অনেক বেশি ভালো লাগে, ভিতরে পুরবরা বাইরে নরম তুলতুলা। আসসালামু আলাইকুম আপন মানুষজন, অনলি কুকিং রেসিপিস চ্যানেলে সকলরে জানাই স্বাগতম। আজকে আমি আপনারা বানাইয়া দেখাইলাম সাবুদানা দিয়ে খুবই মজাদার মোমো কিংবা নাস্তা রেসিপি। এর কারণে প্রথমে আমি নিছি কেন 1 কাপ সাবুদানা, আমি কেন ছোট দানার সাবুদানা নিছি, আপনারা চাইলে বড় দানার সাবুদানাও নিতে পারেন। এখন সাবুদানাগুলারে আমি একটা ব্লেন্ডার জালের মাঝে নিরাম খুব বালাটিকে ব্লেন্ড করিয়া নেওয়ার লাগি। আমি 1 কাপ দিয়া বানাইলাম, আপনারা চাইলে আরো বেশি পরিমাণেও নিতে পারেন, তবে 1 কাপ দিয়ে অনেকগুলাই নাস্তা বানানি যাইব। খুব বালাটিকে আমি সাবুদানাগুলারে ব্লেন্ড করিয়া নিছি। এখন একটা মিক্সিং বাটির মাঝে পাউডারগুলা দিলাইলাম। দেখো একদম মিহি মিহি করিয়া আমি ব্লেন্ড করিয়া নিছি। আপনারা চাইলে শিলপাটা তো বাটতে পারেন, নাইলে ব্লেন্ডারও ব্লেন্ড করিয়া নিতে পারেন। 2 টেবিল চামচ দিলাইলাম কর্নফ্লাওয়ার, এতে বাইন্ডিংয়ের কাজটা হইব আর নাস্তাটা অনেক বেশি নরম তুলতুলে হইব। আর সামান্য পরিমাণে দিলাম লবণ, 1/2 চামচ দিলাম চিলি ফ্লেক্স। এখন উপকরণগুলারে প্রথমে খুব বালাটিকে মিশাইয়া নিলাম। ভিডিওটা দেখতে দেখতে যদি লাইক দিতে ভুলি যায়, মনে করি একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর যদি আমার আজকের এই সহজ সুন্দর রেসিপিটা আপনার কাছে ভালো লাগে, আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা। দেখো এখন আমি এখানে দিলাম ফুটন্ত গরম পানি। প্রথমে আমি অল্প একটু ফুটন্ত গরম পানি দিয়ে চামচ দিয়ে নাড়াচাড়া করিয়া নিলাম। আর পানির পরিমাণটা একটু বেশি লাগবে, কারণ যেহেতু সাবুদানা একটু পানি বেশি স্যুপ করে। আমি অল্প অল্প করিয়া পানি দিলাম আর চামচ দিয়ে মিশিয়ে নিলাম, কারণ এই সময় হাত দেওয়া যান না, যেহেতু ফুটন্ত গরম পানি। আর পানি দেওয়ার সাথে সাথে আপনারা হয়তো দেখে বুঝতে পারা পানিগুলা কিন্তু সাবুদানায় চুষে নেয়। ডটা বালাটিকে মিশানি হইছে না, ফাটি যার। এখন আমি হাত দিয়ে কিছুটা টান্ড হইলে খুব বালাটিকে মিশাইয়া নিরাম। আমরা জেলাখান রুটি পরোটার ড মিশাইয়া নেই, ওলাখান একটু সময় নিয়ে ডটা মিশাইয়া নিতে হইব, তাইলে নাস্তাটা অনেক বেশি সুন্দর হইব, অনেক বেশি নরম তুলতুল হইব। ডটা আমার মোটামুটি মিশানি হয়ে গেছে। এখন আমি সামান্য পরিমাণে উপরে থেকে তেল দিয়া খুব বালাটিকে আবারও মিশাইয়া নিলাম। এতে ডাকনা দিয়া যখন রেস্টে রাখি দিব, তখন ডটা অনেক বেশি সফট হইব। এক সাইডে বাটিটা রাখি আমি চুলার উপরে একটা প্যান বইয়া নিছি, আর প্যানের মধ্যে দিলাইরাম 1 টেবিল চামচ সয়াবিন তেল। তেলটা মোটামুটি গরম হয়ে আইলে দিলাইরাম আগে থেকে ভাঙ্গিয়া রাখা একটা ডিম। সামান্য পরিমাণে দিলাম লবণ আর দিলাম সাদা গোলমরিচের গুঁড়া। এখন ডিমটারে আমি খুব বালা করে জুরজুরা করে ভাজা ভাজা করিয়া নিলাম। আমি একটা ডিম দিয়া এই নাস্তাটা বানাইলাম। আপনারা চাইলে ডিমর পরিমাণ আর একটু বেশিও নিতে পারেন। দেখো আমার ডিমটা ভাজা হয়ে গেছে, এখন আমি জোরজোরা করিয়া ভাজিয়া নিছি। এখন আমি চুলা থেকে নামাইয়া নিলাম। আর অন্যবাদী যে আমি ডটা রেডি করিয়া রাখছিলাম, দেখুন অনেক সময় হয়ে গেছে, 10 মিনিটের মতো। ডটা আগে থেকে অনেকটা নরম হয়ে গেছে আর অনেক বেশি ফুলছে। এখন আমি আবার বাটিটা এক সাইডে রাখি দিলাম, আর অন্য একটা বাটির মাঝে আমি পুর রেডি করিয়া নিলাম। এর কারণে আমি নিছি কেন 1 কাপ পরিমাণ শসা কুচি, 1/2 কাপ নিলাম আমি কেন পেঁয়াজ কুচি, 1/2 কাপের মতো দিলাম টমেটো কুচি, চাইলে গাজর কুচি অথবা ক্যাপসিকামও দিতে পারেন, আপনার পছন্দ মতো সবজি দিবা। আর দিলাম একটা ছোট ছোট করিয়া কাঁচামরিচ কুচি করিয়া, আর আগে যে ডিমটা ভাজি করিয়া রাখলাম ডিম। আর 2 টেবিল চামচ দিলাম টমেটো সস, পরিমাণ মতো দিলাম লবণ। এখন সব কিছুরে খুব বালাটিকে আবারও মিশাইয়া নিলাম। সহজে নাস্তা বানাইবার লাগি দেখুন আমার খুব সহজ একটা পুর রেডি করা হয়ে গেছে, আর কোনো ধরনের ঝামেলা করা লাগছে না। আর এই পুরটা কিন্তু নাস্তার মাঝে দিলে খাইতে অনেক বেশি ভালো লাগে। দেখুন আমার পুরটা রেডি। এখন আমি একটা সাইডে রাখি দিলাম। আর আমার যে ডটা রাখছিলাম আগে রেডি করিয়া, দেখুন অনেক বেশি এখন সফট আছে। এখন আমি আবারও হাত দিয়ে খুব বালাটিকে মিশাইয়া নিলাম। তারপরে ছোট একটা লেচি কেন থেকে নিলাম। আর পানির পরিমাণটা আমি আবারও কইরাম, আপনারা একটু বেশি পরিমাণে পানি দিবা, কারণ সাবুদানা একটু পানি বেশি স্যুপ করে। এখন আমি একটা রুটি বেলার ফিড়ির উপরে সামান্য পরিমাণে তেল নিছি, আর হাত দিয়ে খুব বালাটিকে মিশিয়ে নিলাম। আপনারা চাইলে শুকনো ময়দা অথবা আটা দিয়ে ওই রুটিটা বেলতে পারেন। এখন আমি ছোট করে একটা রুটি বেলিয়ে নিলাম। দেখো আমার রুটিটা বেলা হয়ে গেছে, আমি ওলাহান করিয়া বেলিয়া নিছি। অত বেশি পাতলাও না আর অত বেশি
বাড়িও না। এখন আমি আগে যে পুর রেডি করিয়া রাখছিলাম ওখান থেকে পরিমাণ মতো পুর রুটির মাঝখানে দিলাইরাম। তারপর একটু পানি লাগাই দিলাম রুটির সাইড পাশে যাতে খুব সুন্দরভাবে মুখটা বন্ধ হয়। এখন আমি পুলি পিঠার মতো একটু ডিজাইন দিলাইরাম। দেখো আমার একটা নাস্তা প্রায় রেডি হয়ে গেছে। এখন হাত দিয়ে আমি একটু চাপ দিয়ে দিলাম যাতে মুখটা খুব বালাটিকে বন্ধ হয়। আর আমি একটু বড় করিয়া নাস্তাগুলা বানাইলাম, আপনারা চাইলে আরো ছোট ছোট করিয়া অনেকগুলা নাস্তা বানাইতে পারেন। একটা নাস্তা আমার বানানি হয়ে গেছে। আর একই রকম করিয়া আমি সবগুলা নাস্তা বানাইয়া নিছি। আর আমার সবগুলা নাস্তা সাইজে একটু বড় বড় করিয়া বানাইয়া নিছি যাতে আমার সময় কম লাগে। এখন আমি নিছি নাস্তাগুলা স্টিম করার লাগে ওলাখান একটা স্টিলের স্টেইনার। আপনারা চাইলে বড় কোনো তালার মাঝেও স্টিম করতে পারেন অথবা নাস্তাগুলা বাপ দিতে পারেন। এখন আমি স্টেইনারের মাঝে খুব বালাটিকে তেল ব্রাশ করিয়া দিলাম যাতে নাস্তাগুলা দেওয়ার পরে যখন স্টিম হয়ে যাব তখন তুলতে খুব সহজে তোলা যায়। আর একটা একটা করে এখন আমি নাস্তা দিলাইরাম। যেহেতু নাস্তাগুলো সাইজে একটু বড়ের কারণে আমার এখানে বেশি একটা নাস্তা ধরছে না, 4 থেকে 5টা নাস্তা আমি প্রথমে দিলাম। আর একটু আলাদা আলাদা করে নাস্তাগুলো দিতে হইব। এরপর আমি চুলার উপরে একটা পাতিলের মাঝে খুব বালাটিকে পানি ফুটাইয়া নিছি। আর এখন পাতিলের মুখের উপরে আমি স্টেনারটা বইয়া দিলাম আর নাস্তাগুলোর একটু আলতোভাবে সাইড করিয়া দিলাম যাতে ফাঁকা ফাঁকা থাকে। এখন একটা ঢাকনা দিয়ে ডাকিয়া 10 থেকে 12 মিনিট মিডিয়াম আছে আমি জাল করিয়া নিব। দেখো 10 থেকে 12 মিনিট হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা সরাইয়া নিলাম। দেখিয়া হয়তো বুঝতে পারা নাস্তাগুলোর কালারও একদম চেঞ্জ হয়ে গেছে আর অনেকটা স্বচ্ছ হয়ে গেছে। এর মানে নাস্তাগুলো একদম সিদ্ধ হয়ে গেছে। আমি চুলাটাকে নামাইয়া নিলাম। তারপর একটা প্লেটের মাঝে আমি আপনারা পরিবেশন করিয়া দেখাইলাম। দেখুন কতটা সুন্দর লাগে দেখতে। এই নাস্তাগুলার কত সহজে কিন্তু বানানি গেছে। একদম ইউনিক একটা নাস্তা। আপনারা চাইলে বাসা বাড়িতে ওলাখান মজাদার নাস্তা বানাইয়া খাইতে পারেন। ভিতরে পুর বড়ার বাইরে একদম নরম তুলতুলা। আর বানানিও খুব সহজ, তেমন কোনো ঝামেলা নাই। আর সহজ আমি পুর দিয়ে আমি নাস্তাটা বানাইছি। আপনারা চাইলে পুরোর মাঝে চিকেনও দিতে পারেন অথবা অন্যান্য সবজিও দিতে পারেন, তবে আমি সহজে বানাইয়া আপনারা লাগি শেয়ার করছি। এখন একটা নাস্তা ভাঙ্গি আপনারা দেখাইলাম। দেখুন কতটা নরম তুলতুলা হয়েছে আর ভিতরে পুর ভরা। বাচ্চাটা কি বড় সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করবা, অনেক বেশি হেলদি হয়। রোজ রোজ মশলাদার খাবার না খাইয়া মাঝে মধ্যে ওলাখান তেল ছাড়া স্বাস্থ্যকর নাস্তা বানাইয়া খাইতে পারেন। তো কিলাখান লাগলো আমার রেসিপিটা কমেন্ট করিয়া জানাইবা। অকল বালা থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফিজ।